উডস বিক্রিয়ার মাধ্যমে কোন ধরনের অ্যালকেন তৈরি হয়? এমসিকিউটা খুলনা ইউনিভার্সিটি ২৪-২৫, হাজী দানেশ ২৪-২৫, রাজশাহী ইউনিভার্সিটি ১৮-১৯ এবং জাহাঙ্গীরনগরে ১৮-১৯ সালে আসছিল। সো উডস বিক্রিয়াটা কি? এটা মেইনলি হচ্ছে একটা অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, যেই বিক্রিয়ার সাহায্যে কি করা হয়? অ্যালকেন প্রস্তুত করা হয়। সো এই ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে একটা আরএক্স, দ্যাট মিনস একটা কি লাগে? অ্যালকাইল হ্যালাইড লাগে এবং আমাদের একটা প্রয়োজন হয় সোডিয়াম প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? সোডিয়াম ধাতু। এবং আমি যদি আরেকটা আর এক্স নেই, আমি এইভাবে লিখি এক্স আর বা আর এক্স একই কথা। এবং এইখানে আমাদের লাগে শুষ্ক ইথার লাগে বা হচ্ছে কি ড্রাই ইথার লাগে। ওকে, কি লাগে? শুষ্ক ইথার লাগে। যদি আমি এই রিয়াকশনটা নেই, কি নিছি? একটা হচ্ছে কি নিছি আমি? অ্যালকাইল হ্যালাইড আর এক্স, একটা সোডিয়াম ধাতু এবং আরেকটা কি নিছি? ঠিক একইভাবে অ্যালকাইল হ্যালাইড নিছি। তখন এই পাশে যে হ্যালোজেনটা আছে এবং যে সোডিয়ামটা আছে, এরা বিক্রিয়া করে এক হয়ে কি হয়? সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করে। বাকি থাকলো হচ্ছে এই অ্যালকাইল মূলক এবং এই অ্যালকাইল মূলক, এই দুইটা একত্রে মিলিত হয়ে কি উৎপন্ন করে? আর বন্ড আর, এবং তখন এটা কি হয়ে যায়? অ্যালকেন উৎপন্ন হয়। তখন এটা আমাদের কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। যেমন ধরো আমি যদি নেই CH3 বন্ড আই, দ্যাট মিনস মিথাইল আয়োডাইড প্লাস সোডিয়াম প্লাস হচ্ছে আমি আবার হচ্ছে মিথাইল আয়োডাইডটাকে এইভাবে লিখি এবং এইখানে ধরো আমি শুষ্ক ইথার নিলাম, ড্রাই ইথার নিলাম। যদি এরকমটা নেই তখন দেখো এইটা হচ্ছে আমার কি? হ্যালোজেন না? আয়োডিনটা কি? একটা হ্যালোজেন, সোডিয়াম ধাতু এবং আয়োডিনটা আবার কি? হ্যালোজেন। তাহলে এই তিনটা মিলে কি উৎপন্ন করবে? সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করবে। এই তিনটা মিলে কি উৎপন্ন করবে? সোডিয়াম আয়োডাইড। এবং এই পাশে যে মিথাইল মূলকটা আছে এবং এই জায়গায় যে মিথাইল মূলকটা আছে, এই দুইটা কি হবে? একত্রিত হয়ে কি করবে? CH3 বন্ড কি উৎপন্ন করবে? CH3 উৎপন্ন করবে, যেটার নাম হচ্ছে কি? ইথেন। যেটার নাম কি? ইথেন। তুমি যদি এখন এইরকম নাও, ধরো CH3 বন্ড CH2 আই প্লাস সোডিয়াম প্লাস আই বন্ড CH3, যদি এরকম একটা যৌগ নাও, তখন ড্রাই ইথার দিলে তোমাদের অনেকের মনে একটা কনফিউশন, মানে ভ্রান্ত একটা ধারণা থাকে, সেটা হচ্ছে যে উডস বিক্রিয়া সাধারণত এইটাই জাস্ট কি করে? ডাবল করে, মানে একটা আমরা যেটা নিব সেইটাই সম্ভবত ডাবল করে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল। এটা আসলে কি করে? জাস্ট তুমি যা যা নিচ্ছ, তুমি যা যা বিক্রিয়ক নিচ্ছ, সেগুলোকে জাস্ট কি করে? অ্যাড করে। সেগুলোকে জাস্ট কি করে? অ্যাড করে। অ্যাড করার পর উচ্চতর, মানে উচ্চ আণবিক ভর বিশিষ্ট। কেন উচ্চ আণবিক ভর বিশিষ্ট বলতেছি? খেয়াল করে দেখো, আগে ছিল কার্বন কয়টা? আগে ছিল কার্বন এখানে দুইটা, এখানে একটা, আলাদা আলাদা ছিল। এবং নতুন কি উৎপন্ন হয়েছে? একটা প্রোপেন উৎপন্ন হয়েছে, যেখানে আণবিক ভরটা কি বেশি, তার মানে ভারী উৎপন্ন হয়েছে। তার মানে কি? এটা কি উৎপন্ন করতেছে? উচ্চতর একটা যৌগ উৎপন্ন করতেছে। তাহলে এটা কি ধরনের অ্যালকেন তৈরি হয়? উচ্চতর কি হয়? অ্যালকেন তৈরি হয়। এখন এটাকে আমি এইভাবে বলতে পারি, এইভাবে যদি আমি ইলাবোরেটলি না লিখি, আমি যদি এইভাবে চাই যে ধরো তুমি এইভাবে নিবা CH3 আই, দ্যাট মিনস হচ্ছে মিথাইল আয়োডাইড প্লাস একটা সোডিয়াম ধাতু এবং হচ্ছে ড্রাই ইথার দিবা, তাহলে সেক্ষেত্রে কি হবে? জাস্ট কিচ্ছু করার দরকার নাই। তুমি জাস্ট কি করবে? যেহেতু একটা দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা জাস্ট দেওয়া আছে, তুমি জাস্ট কি করবে? এটাকে ডাবল করে দিবা, যা দেওয়া আছে সেটাই। CH3 বন্ড কি আসবে? CH3 প্লাস কি আসবে? সোডিয়াম আয়োডাইড, মানে ওই যে একটু আগে যা লিখছিলাম আমি এটাকে কি লিখছিলাম? এই পাশে একটা অংশ লিখছিলাম, তাই না? CH3 আই লিখছিলাম, আবার এইটাকে পাশে আরেকটা অংশ লিখছিলাম, তাই না? এরকম লিখছিলাম, প্লাস দিয়ে আরেকটা লিখছিলাম। তখন কি হয়েছিল? যে এই আয়োডিন, এই সোডিয়াম এবং হচ্ছে এই আয়োডিন মিলে কি উৎপন্ন করছিল? সোডিয়াম আয়োডাইড। আর এই CH3 মিলে কি উৎপন্ন করছিল? CH3 বন্ড CH3, দ্যাট মিনস ইথেন উৎপন্ন করছিল। তো তুমি ইচ্ছা করলে এইভাবে করতে পারো বা হচ্ছে এইভাবে করতে পারো, যেইটাই তোমার এমসিকে আসুক না কেন সেভাবে আসলে আমাদের করতে হবে। এখন তাহলে হচ্ছে কি? উচ্চতর অ্যালকেন। তুমি যদি এই এমসিকিউটা বুঝো তাহলে এইটা খেয়াল করো যে CH3 বন্ড CH2 বন্ড CH2Br, তার মানে এইটা কি? আমার হ্যালোজেন। আর এইটা কি বলতো? অ্যালকাইল মূলক। আর এইটা কি? সোডিয়াম ধাতু, শুষ্ক ইথার। উৎপন্ন করছে কি? এম। তাহলে এম যৌগটির নাম কি, যেটা জাহাঙ্গীরনগর 24-25-এ আসছিল?
এম যৌগটার নাম কি? তার মানে আমাকে এম প্রোডাক্টটা বের করতে হবে। খেয়াল করো তো ভাই, একটু আগে আমি কি বলছিলাম যে অ্যালকাইলটা হয় সেটাকে আমি কি করব, বা জাস্ট ডাবল করে দেব, এরকম করব। তাহলে কি আছে দেখো তো, আমার কার্বন কয়টা আছে? 3টা কার্বন আছে না? তাহলে আমার CH3 বন্ড CH2 বন্ড কি আছে? CH2 আছে। এর সাথে আমি এইটাকে জাস্ট কি করব, রিপিট করে লাগাবো। ঠিক আছে, এইটাকে জাস্ট কি করব, আমি বাকি অংশ কি করব, এইটারই যে বাকি অংশ এক্সট্রা যেটা আছে, এক্সট্রা না, ওইটাকে আমি জাস্ট কি করব, রিপিট করে দিব, CH2 CH3। তাহলে ভাইয়া দেখো তো, টোটাল যৌগটাতে কয়টা কার্বন হইল? টোটাল যৌগটা কিন্তু একটা অ্যালকেন উৎপন্ন হচ্ছে এবং কার্বন সংখ্যা কয়টা হয়েছে? 6টা। তাহলে এই যৌগটার নাম কি আসে ভাইয়া? হেক্সেন। যেটা হচ্ছে আমাদের কি, এম যৌগ। এক্সট্রা ভাবে সোডিয়াম ব্রোমাইড আসবে, ওইটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু দরকার নেই। তাহলে আমাদের কি হবে? হেক্সেন হবে। অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারতা ভাইয়া, যে আর বন্ড আর যেহেতু, তার মানে একটা আর থাকলে সেটা কি হয়, 2R এ পরিণত হয়। তাহলে এইখানে যেহেতু 3টা কার্বন আছে, তাহলে এটা কি হবে, 6 কার্বনে পরিণত হবে। তুমি এইভাবেও চিন্তা করতে পারো। ঠিক আছে, সো এইটা কেন বলি নাই, কারণ এই এই কেজের জন্য যে আমার যদি আলাদা থাকে। সো এটা হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি? হেক্সেন হবে হচ্ছে অ্যান্সার।